আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় উপস্থিতি, আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। অনেকে প্রশ্ন করেন লাইলাতুল বারাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা। অনেকেই এই চাঁদটাকে হালুয়া রুটির চাঁদ বলা হয়, এটা শরীয়ত সম্মত কতটুকু। প্রথমে আপনাদেরকে একটি বিষয়ে ধারণা দিতে চাই যে কোনো একটি বিষয়কে হারাম সাব্যস্ত করার জন্য দলিল কতঈ প্রয়োজন। অখাট্য দলিল দ্বারা এটাকে হারাম সাব্যস্ত করতে হয়, না হলে ঢালাওভাবে কোনো একটি বিষয়কে হারাম বলাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। লাইলাতুল বারাত অত্যন্ত বরকতমণ্ডিত একটি রাত, যেই রাতে ইবাদতের মাধ্যমে এবং দিনের বেলায় রোজা রাখার মাধ্যমে আল্লাহ বনি আদমের অসংখ্য গুনাহ আল্লাহ মাফ করে দেন। এখন এই দিনকে কেন্দ্র করে অনেকে হালুয়া পাকায়, রুটি বানায়, খাওয়া যাবে কি না অনেকে নাজায়েজ বলেন। আসলে এই সত্যটা উদ্ঘাটন করার জন্য মূলত আজকের এই ভিডিও। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, হালুয়া রুটি তৈরি করাটা এটা কোনো ইসলামে নিষেধাজ্ঞা, হারাম বলার কোনো জো নেই, কারণ এগুলো হচ্ছে জায়েজ খাদ্যের উপকরণ। এই দিবসকে কেন্দ্র করে অনেকে হালুয়া রুটি পাকায়, বিশেষ করে যারা রোজাদার তাদেরকে সাহারি এবং ইফতারির জন্য অনেকে একে অপরের কাছে বন্টন করা হয়, এক পরিবার থেকে অপর পরিবারকে দেওয়া হয়, যেটা আমাদের সমাজে প্রচলন আছে। একে অপরের ভালোবাসা বৃদ্ধি পাওয়ার জন্য যেই কাজগুলি আছে সেখান থেকে অন্যতম একটা হচ্ছে তুতিআমুত তাআম, যেটা আল্লাহর কাছে বড় প্রিয়, একজন আরেকজনকে খাবার খাওয়ানো। এই দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ভালো ভালো খাবার মুসলিম সমাজ তৈরি করে এবং এই খাবারগুলি একে অপরের কাছে বন্টন করে। অনুরূপভাবে এই হালুয়া এবং রুটি এটাও এমনই একটা আমল। আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি ইমাম আজিজুল হক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, ওনার দেওয়ানের মধ্যে একটি উনি বাব রচনা করেছেন, অদ্দার বায়ানে পুখতানে নান ও হালুয়া ওয়া জিয়ারতে কুবুর ওয়া ফাতেহা খানি দর শবে বারাত। এভাবে একটি অধ্যায় উনি রচনা করেছেন। এখানে এটাকে উনি জায়েজ বলেছেন এবং আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাইহির মালফুজাতকে যিনি উদাহরণস্বরূপ দিয়েছেন। এই সকল রাতকে কেন্দ্র করে যেই সকল কুসংস্কার আছে, যেমন আতশবাজি ফোটানো এবং অতিরিক্ত আলোকসজ্জা, যদিও বা সামান্যতম আলোকসজ্জা মানুষের যাতায়াতের জন্য সুবিধা, এটা জায়েজ। যেমন হযরত উমর ফারুক আজম এবং আরে তামিম রাদিয়াল্লাহু তাআলা ওনার মাধ্যমে এটা প্রমাণ পাওয়া যায়। অতিরিক্ত যেটা অপচয় হয়, এই ধরনের কোনো কাজ করা যাবে না এই রাতকে কেন্দ্র করে, কারণ ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করবে তারা শয়তানের ভাই। তো সেই জন্য আমাদেরকে এদিকে সতর্ক থাকতে হবে। তবে হালুয়া রুটি এটা একে অপরের কাছে খাবার বিনিময় করার মাধ্যমে বিশেষ করে ভালোবাসা, হৃদ্যতা এবং পারস্পরিক ইত্তেফাক বৃদ্ধি পায়। কারণ এই রাতে যাদের দোয়া কবুল হয় না তাদের মধ্যে অন্যতম একটা শ্রেণী হচ্ছে কাতেউর রহম, যারা সম্পর্ক ছেদ করে। এই সম্পর্ক যারা ছেদ করে তাদের মধ্যে দীর্ঘদিন ভাবসাব প্রদান হয় না, একে অপরের সাথে কথা বলা বলি হয় না। এমন সময় যদি একে অপরকে যদি কোনো খাবার বিনিময়ের মাধ্যমে এই সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক উপটৌকন হাদিয়া প্রেরণের মাধ্যমে হয়তো এই ভালোবাসাটা আবার পুনরায় ফিরে আসতে পারে। দেওয়ানে আজিজের মধ্যে লিখেছেন, পুখতানে হালুয়া দর আ শবে বেগুমা কে বারাতে সাল ও বাসত আন্দরা, অর্থাৎ এই রাতে নিঃসন্দেহে হালুয়া রুটি এটা পাকানো জায়েজ, কারণ এই রাতে গোটা বৎসরের ভাগ্য বন্টন করা হয়, রিজিক বন্টন করা হয়। ইনি আরও বলেছেন, ফাতেহা ওয়াহাম জিয়ারতে কুবুর খ্বাবে আমদ আন্দরা আই জি শহুর। হে বিবেকবান, যে ফাতেহা এবং কবর জিয়ারত এই রাতে অত্যন্ত উত্তম কাজ। আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।